नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्योपदाय नितै कृपा प्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের ৬৭ নম্বর শ্লোক থেকে শুরু, তৃতীয় পরিচ্ছেদ। অঙ্গ পাঙ্গয়স্ত্র করে সকার্য সাধন, অঙ্গ শব্দের অর্থ আর শোনো দিয়া মন। এইখানে বলছে তার অঙ্গ এবং উপাঙ্গ রূপ অস্ত্রসমূহ স্বীয় কর্তব্যসমূহ সাধন করে। অঙ্গ শব্দটির আরেকটি অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করো। এটা লেখক কৃষ্ণদাস কবিরাজ বলছেন। তাহলে পরবর্তী শব্দে আমাদের বলতেছে অঙ্গ শব্দে অংশ কহে শাস্ত্র পরমাণ, অঙ্গের অবয়ব পাঙ্গ ব্যাখ্যান। তো এইখানে কর্তব্য সমূহ তো বলল আগের শ্লোকে। তো কর্তব্য কি করে সম্পন্ন করে অঙ্গ এবং উপাঙ্গ, সেটা ব্যাখ্যা করি নাই, সেটাও একটু সামান্য করে তারপরে এটার অর্থ করি। তো বিশেষ করে অঙ্গ ভগবানের আর উপাঙ্গের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা পরবর্তী শ্লোকে আমরা বলবো। তো এইখানে কর্তব্য সমূহ সাধন করার কথা বলেছেন। তো কর্তব্য হইল ভগবান তো তার কর্তব্য সব সময় করেন। ভগবান সবসময় কর্তব্য পরায়ণ। শিবাদি ব্রহ্মা থেকে শুরু করে সবাইকে যথোপযুক্ত স্থান এবং সম্মান এবং কার কি প্রয়োজন সেটা ভগবান যথার্থভাবে ব্যবহার করেন। যেমন আমরা দেখা যায় গুরু মহারাজ একই গুরু দীক্ষা দিচ্ছেন, হরিনাম দীক্ষা যাকে দিচ্ছেন, ব্রাহ্মণ দীক্ষা যার দিচ্ছেন, সন্ন্যাস দীক্ষা যাদের দিচ্ছেন, মান অনুযায়ী গুরুদেব ব্যবহার করেন। এ না সন্ন্যাসকেও বলবে যে না আমার শিষ্য অত কিসের সম্মান জানাবো না, তাকে যথোপযুক্ত পর্যায় অনুযায়ী সদ্গুরু দেখা যায়। যে হরিনাম দীক্ষার্থী তাদের এটা মনে করে না যে ওরা আমার দীক্ষায় আমি কেবল দিলাম, ওই কি বুঝে না, সে সবাইকে এত সুন্দর সম্মান করেন, আবার পর্যায় অনুসারে তাদের সম্মানও করেন। ব্রাহ্মণ দীক্ষিত কেমনি সম্মান করতে হয়, সন্ন্যাস দীক্ষিত তারই দীক্ষিত, কিন্তু সে এমনভাবে সম্মান করেন যে নিজে তাদের কাছ থেকে তার কাছে বিনম্র হয়ে একদম তাকেই সম্মান বেশি করে দেন। তো এই যে স্বভাব, এই স্বভাবটা ভগবানের মধ্যে আরো অতিরিক্ত বিদ্যমান। ভগবান সবাইকে সৃষ্টি উনি করেন, সবকিছু সৃষ্টি করেন, সৃষ্টি করেও প্রতিটা জীবের খাওয়া পরা থাকা সম্মান যথোপযুক্তভাবে তার সাথে ব্যবহার ভগবান করতে জানেন। কিন্তু আমরা কারো সাথে ব্যবহার করতে জানি না। আমরা হয়তো সাধু সঙ্গ করতে যাই, সাধুর সাথে ঝগড়াই করে আসি, এবং সাধু কীর্তন করছে একটু ভুল বললে তাকে বলে দিই এ তো কিছুই জানে না, তো এ তো এইরকম করে।
তো এই বিশেষ করে আমরা সাধুদেরও ব্যবহার জানি না, কারণ কে কি ভুল করছে ওইটা আমার নজরে ভুল হইতে পারে, কিন্তু আরো 100 জনের নজরে ওইটা ঠিকও হইতে পারে। আর আমার শরীর দিয়ে আমি এই উপলব্ধি করতে পারবো না, কারণ এই শরীর তো আমাকে প্রবঞ্চনা করবে, শরীর তো আমাকে অনেক ভক্তি কাজে বাধা প্রদান করবে, শরীর তো আমাকে অগ্রসর হতে নানা রকম রোগ ব্যাধি দিয়ে আমাকে বসিয়ে রাখার চেষ্টা করবে, যাতে আমি ভগবত ধামে যেতে না পারি। কাজেই শরীরটা বিশ্বাসঘাতকতা করবে, শরীরটা সব সময় ভগবানকে পাওয়ার বাধা প্রদান করবে। এবং আমার ভজন সাধন হোক আর না হোক, শরীর কিন্তু নির্ভর করবে না যে না এর ভজন সাধন হয় নাই, আর একটু দিন আমি থাকি। শরীর মাইক্রো সেকেন্ডও থাকবে না, ওর যে সময়ের জন্য ওকে অর্ডার দিয়েছে সেই সময় যেটা বিল পাস হয়েছে অতদিনও ওই দেহে থাকবে, ওই দেহটা অতদিনও ব্যবহার করবে, তারপরে তার 1 সেকেন্ড মাইক্রো সেকেন্ডও সময় দিবে না। যেমন ঘর ভাড়া নিলে, ঘর ভাড়া যে কতদিনের ঘর ভাড়া সেই কন্ট্রাক্ট, তারপরে আবার ঘর ভাড়া চাইবে, আবার বাড়াতে হবে, ঘর ভাড়া ওরা বাড়িয়েও দিবে, আবার ঘর ভাড়া পছন্দ না হইলে মালিকের ছাড়তেও হবে, বলবে তুমি ছেড়ে চলে যাও, অন্য জায়গায় দেখো। তো তেমনি এই দেহটা তাই, দেহটা আমার যত খায়, যত কিছু যত্ন দেহটাকে করে, এই দেহি আত্মা, এই দেহি আত্মা একে ছেড়ে যেতেই চায় না, কিন্তু এ দেহি আত্মার জন্য কিছুই করে না। তো এইরকম ব্যাপার কিছুটা, আর বেশি বাড়াবো না। তো এই জন্য আমরা দেখা যায় যে আমরা কোনো কর্তব্য কাজ আমরা অবহেলা করে যাই, কর্তব্য কাজ আমরা করি না, বিশেষ করে পরিবারের কর্তব্য কাজটাও করি না। পরিবারের কে কি চায় জানি না, তো করবোটা কি করে? পরিবারের বাবা হয়েছে, এখন ছেলের মনের কথা তো সে জানে না, স্ত্রীর মনের কথা সে জানে না, তার কন্যার মনে কি সেটা সে জানে না। যদি হৃদয়ের কথাই না জানে, মনের কথাই না জানে, সে কি চায় না জানে, দিবে কি করে? তো সাপ্লাইটা দিবে কি করে? তো কাজেই সব দিক দিয়ে আমরা কর্তব্য থেকে বিমুখ। একমাত্র যদি ভগবত সেবায় কর্তব্যে সুনিপুণ হই, তাহলে আমরা বাড়ির কর্তব্য কিছু করতে পারব। তাছাড়া আমাদের জারজগতিক দৃষ্টিতে আমরা কোনো কর্তব্য আমরা করি না। এই যে অনন্ত কোটি জীব আছে, তারা মনে করে যে এই জগৎটা আমাদের ভোগ করার জন্য, তারা এইভাবে ভোগ করে চলে যায়, আর কোনো কিছু চিন্তা করে না, মনে করে এগুলা ভগবান আমার চাকর, এগুলা আমার প্রাপ্য, এটা আমার। কিন্তু তার বলতে কিছু নাই, কিন্তু সেটা সে বুঝতেই পারে না। সে দেহ অনুযায়ী, চেহারা অনুযায়ী এবং বিভিন্ন পদ অনুযায়ী, পদ পজিশন অনুযায়ী এবং জাতি অনুযায়ী সে বিভিন্ন দাবি দাওয়া নিয়েই থেকে যায়, সে পরবর্তী নিজের কর্তব্য করে না। যেমন সেটা ভাগবতমে আমরা উদাহরণ দেখেছি, রহুগণ রাজা। রহুগণ রাজা সে বিশাল বড় ভক্ত, সে ভগবান কপিল দেবের সাথে দেখা করতে আসছে। কোথায় থেকে? সিন্ধু সবির দেশ, বর্তমানে যেটা পাঞ্জাব আর পাকিস্তান, গুজরাটের কিছু অংশ নিয়ে। তো সেইখান থেকে গঙ্গাসাগর পালকিতে চলে আসতেছে। কত বড় তালে নিজের রাজ্য ছেড়ে দিয়ে ভগবানের কাছে দর্শন, ভগবানের কাছে জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আসতেছে। এমন মহাজ্ঞানীয় মহান ব্যক্তিও কি ভুল করলো? না, সে পালকি বাহক নিয়ে আসছে 4 জন,
4 জন এত দূর থেকে বহন করতে করতে একজন অসুস্থ হয়ে যায়। তো তখন জড় ভরতকে পালকিতে লাগায়। যখন জড় ভরত তাকে জ্ঞান দেয়, তখন সে বলে ব্যবহার মূলম, আমি রাজা, আমার রাজার মতো ব্যবহার করতে হবে। তো আমি প্রজাদের আমি শাসন করব না, আমি একজন শাসক, তাই আমি যথোপযুক্ত শাসন করি। আমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের মত অনুযায়ী আমি শাসন করি। তো শর্টকাটে বলতেছি, বিশাল বড় চ্যাপ্টার, তো করতে গেলে এগুলা 2 মাসেও শেষ হবে না। তো যাই হোক, তাহলে এইভাবে লাস্টের ওয়ার্নিং যখন শুনে, তখন জড় ভরত বললে, তুমি রাজা, তুমি শাসক, আর তুমি প্রজা পালক বললা। তাহলে প্রজা পালক তুমি, তাহলে এই যে পালকি বাহকদের কি পালন করলা তুমি? এদের 1 পয়সা বেতনও দাও নাই, এদের খাওয়া পরাও দাও নাই, আর বিনা বেতনে খাটাচ্ছ। আমি নিজের দিয়েই আমি বুঝতে পারলাম, আমাকেও তো তাই। তাহলে তুমি এখানে কি পালন করলা? আর তুমি পালকি একটু হিললে তাকে চাবুক মারার জন্য তৈরি হয়ে যাও। তাহলে কি এটা কি রাজার কাজ? এটা কি তুমি ভগবানের ভক্তের কাজ? তুমি বিনা বেতনে খাটাচ্ছ, আবার বিনা কারণে তুমি গালি বকছো। তুমি পালকি নড়ছে, তুমি তাদের মেরে ফেলার জন্য তৈরি হচ্ছ। তাহলে কি তোমার কি এদের প্রতি কোনো প্রজামূলক ব্যবহার হচ্ছে? তো এইভাবে তাকে শিক্ষা দেওয়ার পরে জড় ভরতের শিক্ষায় সেই রহুগণ বুঝতে পারে। তখন সে রাজ্য ভার ছেড়ে দিয়ে পালকিতে জীবনেও বসবে না, সেটা স্বীকার করে কাহারদের সবার কাছে দণ্ডবত প্রণতি নিবেদন করে আর সে আর কোনো কিছুই জীবনে কিছু গ্রহণ করে নাই, ত্যাগ করে ভগবত ভজনায় নিযুক্ত হয়েছে। তো এইখানেও আমরা যদি যখনই বুঝবো যে আমাদের কর্তব্যটা আসল কি, যখন নিজের কর্তব্যটা জানবো, তখন ভগবত উপলব্ধি যথার্থভাবে করতে পারবো এবং ভগবানের সাথে যুক্ত হয়ে পরম আনন্দে আমরা অবস্থান করতে পারবো। কারণ আমরা বেশিরভাগই সেই স্তরে না ওঠার ফলে আমরা আনন্দ পাই না। কেননা ভক্তের হৃদয়ে আমরা কি দেখি? ভুল দেখি। কারণ নিজেও ভুল করি যে ভুলের ওই চ্যাপ্টারই তো আমার হৃদয়ে জমা আছে। একজন আমার ভুল দিয়ে আর একজনের তার চেয়ে বেশি বড় ভুল দেখি। যদি আমার হৃদয়ে যদি সত্যতা থাকে, তাহলে তো তার মধ্যে আনন্দ পাবো, তাকেও দেখবো যে পরম সত্য ভগবান তার হৃদয়ে বিরাজ করছেন। তো এইভাবে আমরা ভগবানকে দর্শন তবেই করতে পারবো যদি প্রত্যেকের সাথে, প্রত্যেককে জানি যে প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে। কারণ কি, বিগ্রহকে ভগবান প্রাণ প্রতিষ্ঠা করে আনতে হয়, আর সাধারণ প্রতিটা জীবের হৃদয়ে ভগবান প্রাণ প্রতিষ্ঠা না করেই অবস্থান করছেন। তাহলে সাধারণ জীব, তার মধ্যে হৃদয়ে ভগবান আছেই, আর বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করার পর ভগবান আসেন। তাহলে এখানে স্বাভাবিক অবস্থায় সবার হৃদয়ে বাস করেন। কাজেই সবাইকে সেই নজরে যদি দেখা যায়, তবেই ভগবত উপলব্ধি যথার্থভাবে যদি করা যায়, তাইলে কারো হৃদয়ে ভুল দেখা যাবে না। কারো হৃদয়ে নাম হটতে গেলে মনে করবে যে আমি ভুল, বাকি সবাই ঠিক, এরকম মনে হবে। আর তখন আনন্দটাও আস্বাদন হবে। এইভাবে এখানে কর্তব্য সম্বন্ধে সামান্য একটু হিন্টস দিলাম আমরা। তো এর পরবর্তী শ্লোকে আমরা প্রবেশ করছি। অঙ্গ শব্দে অংশ কহে শাস্ত্র পরমান, অঙ্গের অবয়ব পাঙ্গ ব্যাখ্যান।
তাহলে এইখানে দেখা যাচ্ছে শাস্ত্রের প্রমাণ অনুসারে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ, এবং অঙ্গের অংশকে বলা হয় উপাঙ্গ। তাহলে অঙ্গের অংশকে উপাঙ্গ বলে, তো সেটা এখানে ক্লিয়ার করে দিচ্ছে। তাহলে অঙ্গ ভগবানের বিভিন্ন অঙ্গ, পরবর্তীতে আরো ভালো বিশ্লেষণ আসবে, তখন আমরা এটা আরো ব্যাখ্যা করব। এখন একটু আগের দিকে যাব। তো এখানে বলছে 69 নাম্বার শ্লোক, 69 নাম্বার শ্লোক, নারায়ণ তমন হি সর্বদেহিনম আত্মায়সী অধীশখিল লোকো সাক্ষী নারায়ণ অঙ্গম ভূজল আয়নাত তচ্চ ওপি সত্যম ন তব এব মায়া। তাহলে এইখানে বলছে, হে পরমেশ্বর, আপনি অখিল লোক সাক্ষী, আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা, তাই আপনি কি আমার পিতা নন? নর গর্ভোদকশায়ী বিষ্ণু, জাত জল হলো নার, তাতে যার আয়ন, তাতে যিনি শয়ন করেন। আশ্রয়স্থল এখানে আছে, কিন্তু ভগবান সর্ব সৃষ্টির আশ্রয়, সমস্ত কিছুর আশ্রয়। তাই ভগবান ওখানে কৃপা করে শয়ন করেন, নিজের জলে নিজে শয়ন করেন। তিনি নারায়ণ, তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ, নিজেরই অংশে উনি সবকিছু পরিচালনা করেন। আপনার অংশরূপ কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু। তাহলে এরা বলছে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ বা মহাবিষ্ণুর অংশ। তাহলে এইভাবে তারা কেউ বলছে মায়ার অধীন নন, অর্থাৎ মায়াধীশ এবং মায়ার অতীত। এনারা এনারা মায়ার দ্বারা পরিচালিত হন না। তাছাড়া সাধারণ জীব প্রত্যেকেই মায়া দ্বারা পরিচালিত হয়। মায়া বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হয়। কেউ কেউ মনে করে আমি কৃষ্ণ ভজনা করি, মায়া কি করে পরিচালিত করবে, কৃষ্ণর দ্বারা পরিচালিত হব। কিন্তু বহিরঙ্গা শক্তি এমনই কৃষ্ণেরই শক্তি, এমনই শক্তিশালী। আমরা হলাম ভগবানের ভিন্নাংশ, আর বহিরঙ্গা শক্তি হইল ভগবানের শক্তি, আর আমরা হলাম ভিন্নাংশে গণন। কাজেই আমরা অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কাজেই এত বিশাল ভগবানের শক্তির সাথে আমরা কোনো সময় চ্যালেঞ্জ করতে পারবো না, বা তার শক্তি সম্বন্ধে আমরা অবগতই হতে পারবো না। শক্তিমান শক্তি সম্বন্ধে অবগত, শক্তি শক্তিমান সম্বন্ধে অবগত, আর আমরা বিভিন্নাংশ। কাজেই আমাদের পক্ষে একটা শক্তি সম্বন্ধে অবগত হওয়া অসম্ভব। তো তাই এখানে খুব সুন্দরভাবে বলছেন,
ব্রহ্মার শ্লোকটা ভাগবতম থেকে উদ্ধৃতি দিয়ে এটা বলছেন স্বয়ং ব্রহ্মার বাক্য। তো ব্রহ্মা রূপে যেমন হরিদাস ব্রহ্মা রূপে অবতারে আসছিলেন, তো এইখানে খুব সুন্দরভাবে বলছেন শ্রী নারায়ণ। নারায়ণ ইনি তার নীরের মধ্যে শয়ন করেন নারায়ণ। তাছাড়া প্রতিটা ব্রজবাসীর হৃদয়ে উনি অবস্থান, প্রতিটা ব্রজবাসীর সাথে উনি যুক্ত থাকেন, তাই ওনাকে নারায়ণ বলে। এবং ব্রজ বালক, ব্রজ গোপগণ এবং গোপীগণের সাথে সর্বদাই উনি যুক্ত থাকেন, তাই উনি নারায়ণ। তাছাড়া উনি প্রতিটা জীবের হৃদয়ে উনি অবস্থান করেন, প্রতিটা হৃদয়ে সুষুপ্তি অবস্থায় উনি প্রতি জীবের হৃদয়ে থাকেন বলে উনি নারায়ণ। তো এইভাবে খুব সুন্দরভাবে বলছেন যে আপনি নারায়ণ, আপনি হচ্ছেন সকলের প্রিয়, আত্মার আত্মা, আত্মার সমস্ত আত্মার আপনি হলেন আত্মা। যেমন একটা জীব আত্মা, আত্মা কথার অর্থ হইল ব্যাপক, ব্যাপী থাকেন। যেমন একজন জীব আত্মা এই দেহের সর্বত্র সে বিরাজ করে। কোন দেহে কোথায় সুই ফুটছে, কোথায় মশা কামড়াচ্ছে, সে সমগ্র দেহের চেতনা এবং সবকিছু উনি সমগ্র শরীর ব্যাপী চেতনা নিয়ে উনি বিরাজ করেন। তো কাজেই উনি ব্যাপক, শরীর ব্যাপক থাকেন। তো তেমনি এই দেহি আত্মা যেমন সম্পূর্ণ শরীরকে বিরাজ করে থাকেন, কিন্তু উনি অপর শরীরের খবর জানেন না। অপর শরীরে কি হচ্ছে না হচ্ছে ওটা উনি জানেন না। এবং উনি এটাও জানেন না আমি যে কথাটা বললাম ওই ব্যক্তি দুঃখ পাবে। দুঃখ পাবে হইলে তো বলতোই না। কাজেই এই দিক দিয়ে উনি একটা শরীর সম্বন্ধে কিছুটা জানেন, তাও সবকিছু জানেন না। উনি এই শরীর কবে আসছেন, এই শরীরে 60 বছর আছেন, শরীর সম্বন্ধে যে ডিটেলস কিছু রিপোর্ট কিছুই জানেন না। এবং এই শরীর কবে ওনাকে ছাড়তে হবে সেই বিষয়ে উনি জানেন না। এবং এই শরীরটাই পৃথিবীতে থাকলো, যেমন গাড়ি গ্যারেজে রাখলে তার চার্জ দিতে হয়, কিন্তু উনি এই দেহ নিয়ে এই পৃথিবীতে 60 বছর 70 বছর থাকলো, তার চার্জ দিছে কিনা সেটা উনি জানেন না। যে এই গাড়িটা এখানে পার্কিং এ থাকলো, তো গাড়ি পার্কিং করলে যে পার্কিং চার্জ দিতে হয় সেটাও দিছে কিনা সেটাও উনি জানেন না। তো কাজেই উনি বিশেষ করে না জানাই বেশি। উনি সর্বব্যাপক শরীরে থাকে, খালি কষ্টটা বেশি উপলব্ধি করতে পারে, আর সুখটাও মনের দ্বারা উনি ই করেন। কিন্তু উনি সুখ দুঃখ থেকে তো ওনার কিছু লেনা দেনা নাই, কাজেই উনি স্বরূপে অবস্থান করতে পারেন না বেশিরভাগ জীবাত্মা। তো আর ভগবান প্রত্যেক দেহের মধ্যে থাকলেও প্রত্যেক দেহ সম্বন্ধে উনি পূর্ণ সর্বজ্ঞ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোথায় কি হচ্ছে সেটাও উনি জানেন। প্রতিটা জীবের শরীরে কোথায় কি হচ্ছে, কি চাই, কখন কি প্রয়োজন পড়বে,
এবং আর এক দেহ সে কোন দেহ পাবে, সেই দেহে কি কি প্রয়োজন পড়বে, অনন্ত কোটি কোটি দেহ পাবে, সেই কোটি কোটি দেহের থাকা খাওয়ার ব্যবস্থা, পালন পোষণে যা যা প্রয়োজন ভগবান রেডি রাখেন। ভগবান জানেন, ভগবান জানেন কোন দিনে, কোন সেকেন্ডে, কোন সময়ে সে কি স্বপ্ন দেখবে, সেই স্বপ্নের কথা ভগবান জানেন। এবং অনন্ত কোটি জীবনে কি কি স্বপ্ন সে দেখেছে সেটাও ভগবান জানেন। এবং কোটি কোটি জীবনে সে আরো কি কি স্বপ্ন দেখবে, এবং কোন জীবনে সে উদ্ধার হবে, ভগবত ধামে যেতে পারবে, সেটাও ভগবান জানেন। কাজেই ভগবান সবকিছু জানেন। সবার হৃদয়ে থেকে উনি সবকিছুর কর্তৃত্ব করতে পারেন। উনি হৃদয়ে থেকে সবার কর্তৃত্ব উনি করতে পারেন, সবাইকে উনি প্রয়োজনীয়তা সরবরাহ করতে পারেন। কিন্তু আমরা এই দেহের মধ্যে বাস করে সেই দেহটা সম্বন্ধেও আমরা অতটা অবগত নই। এই দেহটা এতদিন থেকে বাস করছি, এই দেহের মধ্যে কোন দিন কি কাজ করছি সেটা রুটিনও বলতে পারবো না। কাউকে যদি বলা যায় আপনি এই সময়ে আগামী বছর কোথায় ছিলেন, কি চিন্তা করতেছিলেন এই সময়, সে বলতে পারবে না। কাজেই সে তো এই দেহের মধ্যেই আছে, দেহ তো বদলি করে নাই। সেই দেহের মধ্যে 60 বছর থেকে আছে, সে দেহের খবর জানে না। দেহে অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারকে বলে দেখেন ডাক্তার বাবু কি হয়েছে আমার, উনি 60 বছর থেকে আছে, উনি জানে না, আর একজনে জানবে, আর একজনকে জিজ্ঞাসা করে। তো কাজেই উনি সব দিক দিয়ে মানে সামান্য কিছুই ছাড়া বিশেষ কিছু জানেন না। আর ভগবান ওনার অনন্ত কোটি জীবনের শ্বাস প্রশ্বাস কয়টা নিয়েছে তাও জানে, এবং সে কতবার কি করেছে সেটাও জানে। কাজেই কতবার খেয়েছে, কাকে কি গালি দিয়েছে, কার সাথে কি ভালো ব্যবহার করেছে, কার সাথে অসৎ আচরণ করেছে, সবকিছু জানে। ভগবান সবকিছু জানে। তাই ভগবান হলো সর্বজ্ঞ। তাই এখানে ব্রহ্মাও সেইভাবে ভগবানকে বলতে চাচ্ছেন যে আপনি তাহলে আপনারই অংশ, আর অংশ আপনারই, কাজে আপনি ভিন্নাংশের মধ্যে যেমনি জানেন, ভিন্নাংশের প্রতিটা হৃদয়ের খবর জানেন, প্রতিটা হৃদয়ের অনন্ত কোটি কোটি সালের কর্মফল আপনি জানেন, কর্মর আপনার সবকিছু কত দিক, কত ভালো শব্দ উচ্চারণ করেছে, কত খারাপ শব্দ উচ্চারণ করেছে, সবকিছু আপনি জানেন। আর আপনার অংশই তো আপনি আরো ভালোভাবে জানেন। কাজেই আপনি সবকিছুই, আপনি নারায়ণ, কারণ নারায়ণ আপনারই অংশ, তাহলে আপনিও তো সেই নারায়ণই। তো এইভাবে ব্রহ্মা ভগবানের সাথে এইভাবে বাক্যালাপ করছে। তো সেইভাবে ভগবানকে কেন বলছে না, ভগবান বলছে যে ব্রহ্মা যখন বলছে যে আপনি আমার পিতা, তো ভগবান তখন বলছে যে আরে তোমার পিতা তো নারায়ণ, আমি কি করে তোমার পিতা হলাম, আমি তো একজন গোপ বালক, আমি তো গোচারণ করি, গোয়ালা, আমার কি জানা আছে, আমি তো সাধারণ নরমাল একজন বাচ্চা শিশু। তো আপনাকে কি করে, আমি কি করে জানলাম, আপনার কি করে পিতা হলাম, আপনি তো অনেক বড়, আর আমি তো সেই দিন জন্মগ্রহণ করলাম, আর আপনি হলেন 2 পরার্ধ সাল আপনার আয়ু, 1 পরার্ধ আপনার ই, আর আমি তো সেই দিনকার তাহলে আপনার সম্বন্ধে কি জানবো, আমি তো একজন শিশু। তো তার উত্তরে ব্রহ্মা
এই শ্লোকটা আবৃত্তি করেছিলেন ভাগবতমের। তো ব্রহ্মা বলছে না। তো বলছে ঠিক আছে, আমি নারায়ণের থেকে উত্তীর্ণ হয়েছি, কিন্তু সে নারায়ণও তো আপনারই অংশ, তাহলে আপনি মূল নারায়ণ। ব্রহ্মা এটাই বলতে চাচ্ছেন যে আপনি হলেন মূল নারায়ণ, আর আপনার থেকে অনন্ত কোটি কোটি নারায়ণ আপনি উৎপন্ন করেছেন। যেমন গোপীদের সাথে লীলা করতে ভগবান 16,108 জনকে বিবাহ করে। তো বিবাহ আসরে ভগবান এতজনই ভাগ হয়েছে, অতজনই কৃষ্ণ রূপে উনি বিভাজিত করেছেন, নিজেকে প্রকট করেছেন। আবার এ না নিজেকেই প্রকট করেছেন, তার মা বাবাও অত বিবাহেতেই ছিল, সব বিবাহ বাসরে ভিন্ন ভিন্ন স্থানে ওনার দেবকী এবং নন্দ মহারাজ ছিলেন। সরি, ওখানে বসুদেব দেবকী। তো বসুদেব দেবকী ছিলেন, তাহলে প্রতি বিবাহেই উপস্থিত ছিলেন। তাহলে অতগুলা 16,108 জন বসুদেব দেবকী হয়েছে। আবার একজন ব্রাহ্মণ পূজারী, সেও 16,108 জন ব্রাহ্মণ রূপে সবার সাথে বিবাহ দিয়েছেন। তাহলে ভগবান নিজেকেও বিস্তার করতে পারেন, যাকে চান তাকেও বিস্তার করতে পারেন, তাকেও অনন্ত রূপ দিতে পারেন, কারণ ভগবানের মধ্যেই রূপ আছে, উনি স্বরূপেণ ব্যবস্থিতি। কাজেই অপর একজনকে রূপ দিতে অসুবিধা নাই। তাই বলে বাসুদেব দেবকী ভগবান বা ওই ব্রাহ্মণটা ভগবান হয়ে গেল না, ভগবান করলেন, কারণ উনি প্রত্যেক যে বিবাহিত স্ত্রীকে সঙ্গ প্রদান করার জন্য, সব সময়ের জন্য। কারণ পতি, পতি শব্দের অর্থ পাতিতি পতি, যিনি পালন করার জন্য, ভরণ পোষণ করার জন্য দায়িত্ব নেন। ভার্যা, ভরণ করবেন, কি তার যা কিছু লাগবে সবকিছু উনি প্রদান করবেন। স্ত্রী একজন ভার্যাকে সে সন্তান দিবেন, গয়না, শাড়ি, খাওয়ার, তার যা কিছু প্রয়োজন সবকিছু উনি বহন করবেন। তাই ভর্যা, ভরণ পোষণ করবেন। তো তাই উনি পতি। তো ভগবান হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পতি, তো তার কাছে কোনো কমি থাকবে নাকি? সে ভগবান একা থেকে আর সব গোপিয়া 16,108 জন থাকবে, আর ভগবান একা সবাইকে বারে বারে এক এক করে বিয়ে করবে নাকি? তাহলে তো বিয়ে করতেই তো পুরো সময় চলে যাবে। তো কাজে ভগবান নিজেও অত ভাগে বিভক্ত করতে পারছেন নিজেকে, যতটা ভগবান তো অনন্ত কোটি রূপে সবার হৃদয়ে বিভাজন করতে পারেন, উনি নিজের রূপকে বিভাজন করতে পারবেন না। তো কাজেই উনি এত ভাগে বিভাজিত হয়ে বিবাহ করেছেন, আর তার পিতা মাতাকেও অত ভাগে বিভাজন করেছেন, এবং ব্রাহ্মণ যে পুরোহিত তাকেও অত ভাগেই বিভাজন করেছেন। কিন্তু তারা বুঝতে পারে নাই, কিন্তু ভগবান তো সর্বজ্ঞ। এইভাবে ব্রহ্মা বুঝাতে চাচ্ছেন, ব্রহ্মা তো সবকিছু সম্বন্ধে লীলা দেখেছেন, কাজে উনি সবকিছু অবগত হয়ে উনি কিছু কিছু বলতে চাচ্ছেন, যে এরা কেউ মার অতীত, আর আপনি হলেন পরম সত্য। আর আমরা সত্য কি, আমরা সত্যতা আমাদের মধ্যে নাই, আমরা কিছুটা দেখাতেই পারবো না, কারণ আমাদের সত্তাই নাই, আমরা ভিন্নাংশ। তো ভিন্নাংশ কি করে, ভিন্নাংশের হওয়াতে আমরা সবকিছু নির্ভরশীল প্রাকৃতিক জগতের উপর।
এই জড় জগতের উপর আমরা নির্ভরশীল। জড় জগতই সত্যতা মধ্যে থাকতে পারে না, জড় জগতেই নানা রকম সমস্যা। পৃথিবীর কত রকম সমস্যা, কোথায় কেউ বম দিয়ে উড়াচ্ছে, কেউ একদম পৃথিবীকে পুড়িয়ে ছারখার করছে বম করে, হাইড্রোজেন বম, কত রকম বম মিসাইল দিয়ে সব সময় আঘাত করতেছে। পৃথিবী তারও তো একটা শরীর। ধরা দেবী হলেন এই জীবাত্মা, যেমন আমাদের দেহে আছে দেহি জীবাত্মা, তো তেমনি ধরা দেবী হলেন পৃথিবীর জীবাত্মা। দেবীর এটা দেহ, তাহলে দেহের মধ্যে বম হচ্ছে, মিসাইল যাচ্ছে, যত কিছু হচ্ছে, তার তো কিছু ব্যথা হচ্ছে, অনুভব হচ্ছে, কিন্তু উনি প্রকাশ করেন না। মহান ব্যক্তি দুঃখ কাউকে উপলব্ধিও করেন না এবং কাউকে দেখানো না। যেমন আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, উনি কত রকম দুরবস্থায় মধ্যে উনি আছেন, কিন্তু ওনার দেহ, ওনার যে আত্মা, সেটা দেখা যায় যে উনি কোনো দুঃখেই নাই, সদাই আনন্দে, সদাই উনি নিত্য আনন্দের মধ্যে বিরাজ করেন। দেহটার জন্য তো উনি দেহের মধ্যে তো না, দেহটা তো জড় জগতের প্রাপ্ত। কাজেই এই দেহের দুঃখ দুর্দশা সম্বন্ধে উনি কোনো ভ্রুক্ষেপ করেন না, উনি কোনো চিন্তা ভাবনা করেন না, কারণ দেহটা উনি পেয়েছেন, দেহটা এখানকারই, দেহটা ছাড়তে হবে। কাজেই উনি দেহ সম্বন্ধে কোনো চিন্তা করেন না। তো কাজেই উনি দেহের অতীত, দেহাতীত। কাজেই এনারা দেহে কি হইল না হইল তার জন্য কোনো টেনশন নাই। হ্যাঁ, ভক্তদের টেনশন আছে, ভক্তরা চিন্তা করে যে আমার গুরু মহারাজ যদি আর কিছুদিন থাকে, তাহলে আমরা যদি ভজন সাধনে আর একটু অগ্রসর হইতে পারি। যারা ভক্ত তারা তো চিন্তা করে আমি ভজন সাধনে কোনো অগ্রসর হইতে পারি নাই, আমি একদম যেখানে খালি মালা নিয়েছি মাত্র, মালাটা সৌন্দর্যের জন্য ঝুলিয়ে রাখি, ঘরের শোভা, তাছাড়া এর উপরে আমি আর কিছু করি নাই। সে জানতে পারে, তো তাই তারা করে যে আর কিছুদিন যদি থাকে, একটু যদি আমরা অগ্রসর হইতে পারি, কারণ অগ্রসর হতে হইলে গুরুদেবের দ্বারাই হবে। যেমন শিক্ষক না থাকলে পাশ ফেল কি করে থাকবে? শিক্ষক আছে বলে তো সে পড়াবে, পড়ার পরে সে পরীক্ষা নেবে, পরীক্ষার পরে তো সে পাশ করবে, তারপরে তো উপরের ক্লাসে উঠবে। আর গুরুদেবী যদি না থাকে, সে পরীক্ষা নেবে কে, পাশ করবে কে, তার ভজন সাধনটা দেখবে কে? তো বুদ্ধিমান ব্যক্তি সব সময় চেষ্টা করে গুরুদেবের সুস্থতা জন্য। আর গুরুদেব চায় না এই শরীরটা থাকুক, উনি চায় যে শরীরটা, এই শরীরটা সম্বন্ধে সে কোনো চিন্তা ভাবনা করে না, সে চিন্তা ভাবনা করে কৃষ্ণকে নিয়ে, শরীরকে নিয়ে সে চিন্তা ভাবনা করে। তো সেটা আমরা চাক্ষুষ আমাদের দেখতে পাচ্ছি যে গুরু মহারাজ, এই আমাদের যে পরমারাধ্য গুরু মহারাজ এখন চেন্নাই আছেন, না আজকে আছেন কম্বা কটমে, যেখানে নতুন মন্দির স্থাপন হলো সেখানে আছেন। তো ওইখান থেকে আবার রামেশ্বরম, বিভিন্ন জায়গায় ওনার প্রোগ্রাম চলছে। তাহলে এই শরীর নিয়ে কেন উনি দৌড়াদৌড়ি করছেন কেন? না, উনি শরীরটার জন্য উনি নির্ভর করছেন না, উনি নির্ভর করছেন কৃষ্ণের উপর। কৃষ্ণের যে যেটা ডিউটি সেটা উনি করছেন। তো কাজেই শরীরের প্রতি ওনার কোনো, উনি কোনো গুরুত্ব দেন না। তো এইভাবে উনি সর্বত্র কৃষ্ণের প্রচার করে চলছেন, কারণ উদ্দেশ্য হলো কৃষ্ণ। তো তাই গুরু মহারাজ আমাদের
এই শরীরের মধ্যে ওনাকে টাইম দিয়েছে যে এই শরীরে অবস্থান করতে হবে, সেটা উনি থাকেন, কিন্তু শরীরটার খবরও উনি জানেন। আমরা শরীরের খবর জানি না, উনি শরীরের খবরও জানেন। ওনার কোথায় কি হয়েছে তার উনি 1 বছর আগে, 10 বছর আগে জানেন। 10 বছর আগে জানেন যে এরপরে আমার এই হবে, এরপরে আমার এই হবে, এরপরে এই হবে, শরীরের এই কন্ডিশন হবে, উনি আগেই জানেন। কিন্তু জানে উনি তার বিনিময়ে যে একটা কিছু করতে হবে, শরীরটা টিকাতে হবে, সেই বিষয়ে উনি কোনো কিছু চিন্তা করেন। হ্যাঁ, ভক্তদের অনুরোধে উনি কোনো কোনো সময় একটু প্রয়াস করেন। তো দেখা না মাত্র, উনি শুধু দেখান যে আমি প্রয়াস করছি, আমার শরীরের যন্ত্রণা আছে। যেমন কৃষ্ণ, কৃষ্ণ যখন ভীষ্মদেব বাণ মারে, তো বাণ উনি চাকা নিয়ে ভীষ্মদেবকে মারতে ওঠেন, তো ভীষ্মদেব তার বক্ষে বাণ মারে, রক্ত ছলছলিয়ে পড়ছে। ভগবানের কোনোদিন রক্ত আছে? ভগবান তো চিন্ময়, কিন্তু উনি জগৎকে দেখাচ্ছেন আমার রক্ত পড়ছে, আমি খুব ব্যথা পেয়েছি, কিন্তু ভগবানের কোনো ব্যথা নাই। উনি জগৎ জীবকে শিক্ষা দেন যে না, আমি ভগবান নই, আমি সাধারণ একজন মানুষ। তো গুরুদেবও শিক্ষা দেন, আমি সাধারণ একজন গুরু আচার্য, আমি এই দেহটা জড়, কাজেই আমি খুব কষ্ট পাচ্ছি, এরকম ভান করেন। কিন্তু প্রকৃতপক্ষে গুরুদেব চিন্ময় শরীর, ওনার কোনো ব্যথা আঘাত কোনো কিছুই নাই। কেন এটা লীলা করছেন? না, ভক্তরা একটু কষ্ট সহ্য করতে পারে না, তারা একটু কষ্ট করতে ইচ্ছা করে না। যেমন দেখা যায় কোনো জায়গায় রাঁধুনি, রাঁধুনি সারা জীবন রান্নাই করে যাচ্ছে, এবং আর আর একজন সারা যে গান জান সে গানই গেয়ে যাচ্ছেন, আর একজন পাঠক সে পাঠই দিয়ে যাচ্ছেন। অন্য কেউ যদি নতুন জায়গায় থেকে আসলো, তাকে বসাবেই না, না? তাহলে আমাদের সম্মান কোথায়? কেউ কাউকে সম্মান করতে জানে না। সে যে জানে না, এটা মনে করে না যে আমি নতুন একজন ব্যক্তি আসলো, একে অতিথি হিসাবে একে একটু কিছু দুই কথা বলতে দেই না, কোনোদিনই দিবে না। তো কাজেই কিছু কিছু দুরবস্থা গুরু মহারাজ শিক্ষা দেওয়ার জন্য এরকম আচরণ করেন, যাতে কেউ ত্যাগ, ত্যাগ শিক্ষা, ত্যাগ না হলে ভগবানকে কি করে ধরবে? নিজের মধ্যে কিছু ত্যাগ তো হইতে হবে। আমি আসন ত্যাগ করব না, আমার নিজের পদ ত্যাগ করব না, নিজের পজিশন ত্যাগ করব না, নিজে কারো কাছে বিনম্র হব না, তাহলে এগুলো তো ভক্তিযোগ নয়। ভক্তিযোগের মধ্যে মেলা কিছু সমস্যা আছে। তো কাজেই এই সব শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব আমাদের সাথে সাক্ষাৎ আচরণ করে উনি এইভাবে আমাকে শিক্ষা দেন। আচার্য আচরণ করে শিক্ষা দেওয়া। তো যাই হোক, আমরা আজ এখানেই বিশ্রাম দিচ্ছি, সময় হয়ে গেছে। আগামী দিনের 3টা প্রশ্ন আছে, সেটাও আমি বলে দিচ্ছি একটু, যদিও উনি